1979 সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখল এবং 50 মার্কিন নাগরিককে জিম্মি করার মধ্য দিয়ে বড় সংকটে পড়ে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথমে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ায় একের পর এক কঠোর পদক্ষেপ নেন কার্টার। ইরানের সম্পদ জব্দ, নিষেধাজ্ঞা এবং শেষ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। কার্টারের পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ইরানকে 1984 সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করেন, অথচ মাত্র 2 বছর পর তার প্রশাসন গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল লেবাননে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহর হাতে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্ত করা। অস্ত্র বিক্রির অর্থের একটি অংশ নিকারাগুয়ার কন্ট্রাদের দেয়ার ঘটনা প্রকাশ্যে এলে তৈরি হয় কুখ্যাত ইরান কন্ট্রা কেলেঙ্কারি। দীর্ঘ বৈরিতার পর বারাক ওবামার সময়ে আসে বড় পরিবর্তন। 2013 সালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন ওবামা। 1979 সালের পর দুই দেশের প্রেসিডেন্টের প্রথম সরাসরি যোগাযোগ। এরপর কয়েক বছরের আলোচনার ফল হিসেবে 2015 সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক পরিদর্শনের বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদী চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর দুই দেশের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এখন ট্রাম্প আবারও ইরানের মুখোমুখি, তবে এবার কূটনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধও চলছে। এই ইতিহাস দেখায় 4 মার্কিন প্রেসিডেন্ট ইরানকে মোকাবিলায় চাপ, গোপন সমঝোতা, কূটনীতি ও চুক্তি 4 ধরনের পথই বেছে নিয়েছেন, কিন্তু কোনো পথই দীর্ঘস্থায়ীভাবে ওয়াশিংটন তেহরান বৈরিতা শেষ করতে পারেনি। বর্তমানের যুদ্ধ সেই পুরনো দ্বন্দ্বেরই সবচেয়ে ভয়াবহ নতুন অধ্যায় বলেই মত অনেকের। নাদিম মারজান, সময় সংবাদ।